আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ 15 বছরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার এই বাংলাদেশে চালিয়েছে, তার পরিণতি হয়েছে এই বাংলাদেশ থেকে তাকে তল্পি তল্পা নিয়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন গণহত্যাগুলো তারা এই ভূখণ্ডে চালিয়েছিল, তাদের কাছে সে বিদায় নিয়ে চলে গেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে এই সময়কার পরিচালিত ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন ইসলামী ছাত্র শিবিরের উপরে চালানো হয়েছে। টোটাল যে গুমের ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, সেই প্রতিবেদন গুম কমিশন যখন দিয়েছে, টোটাল গুমের ঘটনার 31% গুমই হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আমাদের 255 জন ভাইকে এই 15 বছরে নেতা পর্যায়ের দায়িত্বশীলদেরকে আমাদের 255 জনকে সেখানে গুম করা হয়েছে। এবং সমীক্ষায় দেখা গিয়েছে ওইখানে গুমের তালিকা যত কোনো ছাত্র সংগঠন ওইভাবে হাইলাইট করা হয় নাই, রাজনৈতিক দলগুলোকে প্রকারান্তে মূলত হাইলাইট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিএনপি, তার ছাত্র দল, তার যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, সব দল মিলে হচ্ছে 35% গুমের ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই 31% গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের উপরে ঘটেছে। অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান এবং ইসলামী যে মানবতার একমাত্র মুক্তি দিতে পারে, এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল, তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে, তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারতো আর কোনো অপরাধ ছিল না, আমরা বলছি আমরা কি করছি, আমাদেরকে বাসা থেকে পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে, বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে নীলক্ষেত থেকে, এরপরে বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায়, তাফহিমুল কোরআন, তারপরে হচ্ছে অধ্যাপক গোলাম নজরুল স্যারের বই, অন্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যায়, জীবন্ত নামাজ এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত, কোরআন, নামাজের বই, হাদিসের বই, এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এগুলো জঙ্গি বই। আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এগুলো জঙ্গি বই, নিষিদ্ধ বই, তার তো একটা লিস্ট থাকতে হবে, কিন্তু কোনো রিলিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না, নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে, ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো, আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো 15 দিন 20 দিন করে, ডান্ডাবেরি পরিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলছি আমাদের অপরাধ থেকে, আপনারাই তো মিথ্যাচার করছেন, পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছে, আমাদের অপরাধ কি? বলছে তোমরা ছাত্র শিবির করো না? হ্যাঁ করি, এটাই হচ্ছে আমাদের অপরাধ, আর কোনো অপরাধ আমাদের নাই।